ডিয়ার লটারি যে তৃণমূলের ডিয়ার হতে পারে, কিন্তু আপনার নয়। ভারতের নির্বাচনী বন্ড কেলেঙ্কারি আলোচনায় একটি নাম বারবার উঠে এসেছে, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। 2019 থেকে 23 সালের মধ্যে বিপুল পরিমাণে ইলেকট্রনিক বন্ড কিনেছে এই কোম্পানি, আর এই কোম্পানির মালিক হলেন মার্টিন, যিনি ডিয়ার লটারির মালিক। ভবানীপুর থানায় অভিযোগ ও তদন্ত। কলকাতায় ভবানীপুর থানায় ডিয়ার লটারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ হয়। কলকাতা পুলিশ সেই তদন্তে অবিশ্বাস্য দক্ষতা দেখাচ্ছিল। ফরওয়ার্ডিং রিপোর্ট, অগ্রগতি নথি সবই নিখুঁত ছিল, যে মনে হচ্ছিল স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত করছে। কিন্তু বিধানসভা ভোটের আগে হঠাৎ তদন্ত থেমে যায়। লটারি কোম্পানির যেসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ছিল সেগুলো হঠাৎ ডিফ্রিজ করা হয়। পরে পুলিশ এফআরটি ফাইনাল যে রিপোর্ট জানায়, কোনো গোলমালই নেই। ভাবুন, তদন্তের এই হঠাৎ ছন্দপতনেই বড় প্রশ্ন উঠে আসে। এই সময় গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যায়। তারপরে একদিন একাধিক যে তৃণমূল নেতা বরাবর লটারি জিততে শুরু করে। মামলার মাঝেই ফিউচার গেমিং অ্যান্ড বিপুল টাকা ইলেকট্রাল বন্ড কিনে ক্ষমতাসীনদের উপকৃত করে। ভাবুন, আর সাধারণ মানুষের টাকা ঘুরে যায় কার হাতে? এটা সবাই জানে। লটারি ফাঁদে পড়ার আগে ভাবুন, সাধারণ মানুষ লটারি কিনে হয়তো ছোটখাটো পুরস্কার পাবে, কিন্তু যে বড় পুরস্কার সেগুলো মোটা টাকার কিনে নেয় দুর্নীতিবাজেরা কালো টাকা সাদা করতে। মানুষের প্রতি অনুরোধ, এই হঠাৎ বড়লোক হওয়ার যে স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। লটারি কখনো সাধারণ মানুষের জীবন বদলাতে পারে না, কিন্তু দুর্নীতিবাজদের রাতারাতি কোটি টাকা সাদা করতে দারুণ সাহায্য করে।